দর্শক, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি খুলনা আলিয়া মাদ্রাসা ভোট কেন্দ্রে। আপনারা জানেন আজ সকালে এই ভোট কেন্দ্রের আমরা যেখানে দাঁড়িয়ে আছি সেখানে কিন্তু একটি অপ্রীতিকর ঘটনা ঘটেছে। এখানে মহিবুজ্জামান কোচি নামে বিএনপি এক নেতা, তিনি কিন্তু এখানে যে বাকবিতণ্ড হয়, এক পর্যায়ে বিএনপির অভিযোগ যে তাকে জামাতপন্থী এক শিক্ষক অর্থাৎ এই মাদ্রাসার অধ্যক্ষ ধাক্কা দেয়, যে কারণে তিনি পরবর্তীতে হাসপাতালে যাওয়ার পর তাকে মৃত্যু বলে ঘোষণা দেয় চিকিৎসকরা। তবে জামাতের পক্ষ থেকে জানানো হয়েছে, এখানে যিনি জামায়াতের প্রার্থী তিনি যেটি জানিয়েছেন যে এখানে সিসি ক্যামেরা আছে, যেহেতু কেন্দ্রের ভেতরের এলাকা, যদি এর সাথে জামাত বা কেউ জড়িত থাকে তাহলে তারা তার দৃষ্টান্তমূলক শাস্তি চায়। দর্শক, আমরা একটু আপনাদের দেখাচ্ছি যে খুলনা আলিয়া মাদ্রাসার যে মাঠ, সেই মাঠের যে এই যে বাগানের পাশেই কিন্তু এখানে ঘটনাটি ঘটেছে এবং এই ঘটনা ঘটার পরে এলাকায় কিন্তু একটি শোকের মাতম তৈরি হয়েছে। কারণ এই বিএনপির যে নেতা, তার বাড়ি পার্শ্ববর্তী খুলনার অভিজাত একটি এলাকা হাজী মহসিন রোড, এই রোডেই কিন্তু মহিবুজ্জামান কোচির বাড়ি এবং তিনি বিএনপির খুলনা মহানগরের সাবেক দপ্তর সম্পাদকের দায়িত্ব পালন করেছে। আমরা একটু এখানে যারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য আছে তাদের সাথে কথা বলেছি। আমাদের পুলিশ জানিয়েছেন যে আসলে এখানে কোনো মারামারির ঘটনা ঘটেনি, কোনো মারামারির ঘটনা তারা দেখেনি। তবে একজনকে ইজি বাইকে করে কিন্তু হাসপাতালে নিয়ে গেছে, এই বিষয়টি তারা দেখেছে। তবে মহানগর বিএনপির সাবেক সভাপতি এবং খুলনা 2 আসনের বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু দাবি করেছেন যে এই মাদ্রাসার যিনি অধ্যক্ষ, তিনি এই বিএনপির যিনি মারা গেছেন তাকে ধাক্কা দেওয়ার পরে তিনি নিহত হন। তবে জামায়াতের যিনি এই আসনের প্রার্থী অ্যাডভোকেট জাহাঙ্গীর হোসেন হেলালের সাথে আমরা কথা বলেছি। তিনি যেমনটি আমাদের জানিয়েছেন যে আসলে এই ধরনের কোনো ঘটনা ঘটেনি। যদি এই ধরনের ঘটনা ঘটে কেন্দ্রের মধ্যে, তাহলে এই কেন্দ্রের সিসি ক্যামেরা রয়েছে এবং সিসি ক্যামেরায় যদি এই ধরনের কোনো ঘটনা বা জামাতের যদি কোনো সংশ্লিষ্টতা থাকে, তাহলে তিনি তাদের আইনের অনুযায়ী তাদের ব্যাপারে ব্যবস্থা নেওয়ার জন্য দাবি জানিয়েছেন। আমরা একটু কথা বলতে চাই এখানে যারা আসলে কেন্দ্রে ছিলেন এবং এখানে দায়িত্বে ছিলেন এমন 2 একজনের সাথে, এবং আমরা জানার চেষ্টা করব যে আসলে এখানে কি ঘটেছিল। আমরা যদি একটু এখানে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা রয়েছেন তাদের সাথে আমরা একটু কথা বলার চেষ্টা করব যে আসলে এখানে কি ধরনের ঘটনা ঘটেছিল এবং আপনারা কি দেখেছেন এখানে। আমরা তো ভিতরে ছিলাম। আচ্ছা, আমরা কিছু দেখতে পারেন না। আচ্ছা আচ্ছা, তাহলে কি শুনলেন বা কি? না, আমরা ছিলাম ভাই ভিতরে, বুঝছেন। তা ওই রকম তো কিছু দেখেননি। এখানে কোনো ধাক্কাধাক্কির ঘটনা সব কিছু দেখিনি। আচ্ছা, কি দেখলেন সর্বশেষ? না, আসছি পরে এসে শুনছি যে এরকম কাহিনী পড়ে গেছে, এই শুনছি। এছাড়া আমরা আর কিছু শুনি পড়ে গেছে কিবা দেখিনি। হ্যাঁ, কিবা কোন এলাকা ধাক্কা লাগছে আমি জানি না সঠিক। কোন স্পটটা কোনখানে আমি জানি না, আমি ছিলাম ভিতরে। আচ্ছা আচ্ছা। দর্শক, আমরা একটু এখানে যারা প্রত্যক্ষদর্শী ছিলেন এমন 2 একজনের সাথে কথা বলার চেষ্টা করেছি এবং তারা আমাদেরকে যেটি জানিয়েছেন যে এই যে আলিয়া মাদ্রাসার যে কেন্দ্র, এই কেন্দ্রেই কিন্তু আজকে সকালে ভোট শুরু হওয়ার পর সকাল 8টার দিকে কিন্তু এই ঘটনা ঘটেছে এবং ঘটনার পরে কিন্তু খুলনা আলিয়া মাদ্রাসার এই কেন্দ্রে কিছুটা উত্তেজনা এবং শোকের আবহ তৈরি হয়েছে। আপনাদের জানিয়ে রাখি যে এই যার বিরুদ্ধে অভিযোগ, তিনি হচ্ছেন এই মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ এবং এই মাদ্রাসারই তিনি দায়িত্ব আব্দুর রহিম। তিনি জানিয়েছেন যে এই ধরনের কোনো ঘটনা ঘটেনি। আমরা যিনি মারা গিয়েছেন তার ভাই আছেন, তার সাথে একটু আমরা কথা বলার চেষ্টা করব যে আসলে যদি তিনি আমাদের সাথে একটু কথা বলেন যে আসলে কি ঘটনা ঘটলো, আমরা একটু জানার চেষ্টা করি। তার সাথে আমরা একটু যোগাযোগ করছি যে আসলে তার ভাই যে মারা গেলেন এ সম্পর্কে যদি আমাদের একটু জানাতেন, আসলে মূল ঘটনাটা কি? মূল জিনিস হচ্ছে যে আমি এখন আসছি এই ভোট দিতে, আমি তখন এখানে প্রেজেন্ট ছিলাম না। আমি শুনছি ভাই তো সুস্থ অবস্থায় আসছে, আল্লাহ সে সুস্থই ছিল, কিন্তু আমরা খবর পাইছি সে অসুস্থ। এখানে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা হয়েছে, রাজনৈতিক অনাকাঙ্ক্ষিত ঘটনা হয়েছে। সেটা কি শুনলেন? আমি শুনছি যে এখানে ওই ক্যাম্পেইন করা নিয়ে বা ভিতরে করতেছে এরকম মানা করছে বা কিছু, এই নিয়ে একটা উত্তেজনাকর পরিস্থিতি হয়েছে।
যার পরিপ্রেক্ষিতে আমাদের কানে যেটা আসছে সেটা তারে ধাক্কা দেওয়া হয়েছে। হ্যাঁ, ধাক্কা দেওয়া হয়েছে এবং ধাক্কা দিয়ে এসে পড়ে গেছে, মাথায় লাগছে, এটা আমাদের কানে আসছে। আমরা তারপরে হ্যাঁ তারপরে সিটি মেডিকেলে গেছি, যে আমরা তার মৃত দেখতে পাচ্ছি। মহিবুজ্জামান কোচি ভাইয়ের কি শারীরিক আর কোনো সমস্যা ছিল তার? না, এক ডায়াবেটিক ছাড়া আর কিছু ছিল না তার। জি জি জি। আপনি কি ছোট ভাই নাকি? আমি ওনার ছোট ভাই, উনি 4 নম্বর ভাই। আমার নাম আফতাবুজ্জামান শিল্টু, 4 নম্বর ভাই আমি উনি। জি জি জি। আপনি একটু জানাবেন না আসলে সর্বশেষ ধর এমনি যে কি শুনলেন এবং কিভাবে আমরা পেলেন যেটা তাকে? শুনেছি যে এখানে একটা ওই ভোট নিয়ে একটা হয়েছে, যার জন্য কথা কাটাকাটি বা তাকে একটা করছে, পরে বলে তাকে ধাক্কা দিচ্ছে, চুপ পড়ে যে আঘাত লাগে তার মাথায়, এটা কোথায় আঘাত লাগছে? মাথায় লাগছে। আচ্ছা, এইটুকু আমরা তাকে শুনছি। কি আপনারা মেডিকেলে নিয়ে গেছে। মেডিকেলে নিয়ে গেছেন? হ্যাঁ, মেডিকেলে নিয়েছে, ওখানে ডেট ঘোষণা দিচ্ছে। আচ্ছা আচ্ছা। তো ওনাকে কি এখন বাসায় আনা হয়েছিল? হ্যাঁ, লাশ বাসায়। গোসল ready। সুরাতাল টাল করবে কিনা এরকম কোনো এখনো কোনো সুরাতাল এখনো হয়নি সেটা, এখন করবে কিনা আইনগত কোনো ব্যবস্থা? আইনগত সেটা আমাদের ফ্যামিলি সিদ্ধান্ত নেবে। আমার বড় ভাই আছে, আমি বলতে পারি না। তারা বড় আরো ভাই আছে, তারা মিলে যেটা নেবে সেটাই। দর্শক, মহিবুজ্জামান কোচি যিনি বিএনপির দপ্তর সম্পাদক ছিলেন খুলনা মহানগরীর, তার ভাইয়ের সাথে আমরা কথা বললাম। তিনি যেমনটি আমাদের জানিয়েছেন যে আসলে তিনিও জানতে পেরেছে যে আসলে তার ভাইকে এখানে ভোট কেন্দ্রে প্রবেশের পরে ক্যাম্পিং এর একটি খবর তিনি শুনতে পারেন এবং পরে একটা উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়। পরবর্তীতে তার ভাইকে একটা ধাক্কা দেওয়া হয়। ধাক্কা দেওয়ার পরে খুলনার যে সিটি মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরে তাকে মৃত্যু ঘোষণা করা হয় এবং তার মাথায় আঘাত রয়েছে বলে তিনি আমাদের জানিয়েছেন এবং পুলিশের পক্ষ থেকে যেটি জানিয়েছে ইতিমধ্যে আপনাদের সেটিও আমরা জানিয়েছি। দর্শক, এই ছিল খুলনা আলিয়া মাদ্রাসা কেন্দ্রের যে বিএনপি নেতা কোচির মৃত্যুর খবরের সর্বশেষ খবর আমার কাছে। এতক্ষণ আপনাদের সাথে যুক্ত ছিলাম আমি মাহবুবুর রহমান মুন্না, বাংলা নিউজ 24, খুলনা আলিয়া মাদ্রাসা ভোট কেন্দ্র।